নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আবার একটি নতুন রান্নার রেসিপি। আজকে আমি করব ঘোল বড়া। এই রেসিপিটি আমার মায়ের রেসিপি, আজকে আমি ট্রাই করলাম। এই গরমে এই টকটক ঘোল বড়াটি আপনারাও বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে ভাত খেতে। তো এখানে ঘোল বড়ার জন্য মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে ডালটাকে এবার মিক্সিতে বেটে নেব। সামান্য একটু জল দিয়ে ডালটা বেটে নিতে হবে, খুব বেশি জল ব্যবহার করা যাবে না। এবার ডালটা আমার বাটা হয়ে গেছে। কিছুটা টাইম নিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে ডালটা একদম স্মুথ হয়ে যায়। দেখুন, ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর একদম স্মুথ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও আর একবার ফেটিয়ে নিয়ে এবার বড়াগুলোকে ভেজে নেব। কড়াতে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হলে বড়াগুলো দিয়ে দেবো। খুব বড়ও করব না, আবার খুব ছোটও করব না, এইভাবে বড়াগুলোকে ভেজে নেব। একদিক হয়ে যাওয়ার পরে উল্টো দিক আমি উল্টে নেব। আর খুব লাল করে বড়াগুলো ভাজলে হবে না, এইভাবে বড়াগুলোকে আমি ভেজে নেব। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এদিকে ঘোল বড়ার জন্য আমি ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, কারি পাতা আর সর্ষে। আর নিয়েছি অল্প একটু ডাল বাটা, তুলে রেখেছি। দইটা এবার রেডি করে নেব। ঘোল বড়ার জন্য আমি এখানে 200 গ্রাম দই নিয়েছি। দইটা মিক্সিং জারে একবার ঘুরিয়ে নেব। দইটা আমি ঘুরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটা আমার জল লাগবে ততটা জল আমি দিয়ে নেব এক্ষুনি। এবার ডাল বাটাটা যে তুলে রেখেছিলাম, ডাল বাটাটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর নুন। ডাল বাটাটা দেওয়ার কারণ, ডাইরেক্ট তেলের উপরে দই দিলেই দইটা ছানা কেটে যাবে। এতে সামান্য একটু ডাল বাটা হোক কিংবা ময়দা হোক মিশিয়ে নিলে দইটা আর কাটবে না। এই জন্যই আমার ডাল বাটাটা দেওয়া। খুব ভালো করে দইটাকেও ফেটিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দেব কারি পাতা আর সর্ষে। ফোড়নটা থেকে খুব ভালো গন্ধ ছাড়লে আমি দিয়ে দেবো এতে যে ডাল আর দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো আর সামান্য একটু জল। এবার এটাকে খুব ভালো করে ফুটতে দেব সামান্য চিনি। ঝোলটা আমার ফুটে গেছে। এতে দিয়ে দেব বড়াগুলো। সব বড়াগুলো দিয়ে দিয়েছি আর হালকা হাতে একবার বড়াগুলোকে নাড়িয়ে নেব। সব বড়াগুলো দেবার পরে এইটা 2 থেকে 3 মিনিট মতো কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে বড়ার ভেতরে খুব ভালো করে ঝোলটা ঢুকে যায়। ঘোল বড়া সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আবার একবার আস্তে আস্তে নাড়িয়ে নেব। নাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এটা অনেকটা গাঢ় হয়ে আসবে। সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। এটা অনেকটা সাউথ ইন্ডিয়ান ডিশ, কারি স্টাইলে তৈরি। তবে সবাই পকোড়া দিয়ে করে। আমার মাকে দেখেছি সবসময় ডালের বড়া করেই এটা বানাতে, ওই জন্য আমিও বানালাম। আর এটা অসম্ভব সুন্দর খেতে।